বন্ধু, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবন নামক এই অসাধারণ যাত্রাপথটি আপনি কাদের সাথে ভাগ করে নিচ্ছেন? আমাদের চারপাশের মানুষগুলো অনেকটা বাতাসের মতো। কিছু বাতাস আমাদের পাল তুলে দেয়, আমাদের গতি বাড়ায়, আমাদের স্বপ্নকে দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যায়। আবার কিছু বাতাস ঝড়ের মতো এসে আমাদের নৌকাকে উল্টে দিতে চায়, আমাদের পথ হারিয়ে দেয়, আমাদের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়। জীবনটা একটা বাগানের মতো। আপনি কী ধরনের ফুল ফোটাতে চান তা নির্ভর করে আপনি কোন বীজ বুনছেন এবং কোন আগাছাকে উপড়ে ফেলছেন তার উপর। আপনার মানসিক শান্তি, আপনার সাফল্য এবং আপনার আত্মবিশ্বাস নির্ভর করে আপনি কাদেরকে আপনার জীবনের বাগানে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। আজ আমি আপনাকে এমন ৫ ধরনের মানুষ সম্পর্কে বলবো যাদের সঙ্গ আপনার জীবনের জন্য আগাছার চেয়েও ভয়ঙ্কর। এদেরকে যত দ্রুত সম্ভব আপনার জীবন থেকে ছেঁটে ফেলতে হবে যদি আপনি সত্যিই বিকশিত হতে চান, যদি আপনি নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে চান। প্রথম পয়েন্ট, চির অভিযোগী বা নেতিবাচকতার বাহক, দ্য পারপ্যাচুয়াল কমপ্লেইনার। এরা হলেন সেই মানুষ যারা সোনার থালায় খাবার পেলেও নুনের অভাব নিয়ে অভিযোগ করবে। এদের কাছে পৃথিবীর সবকিছুই ভুল, সবকিছুই খারাপ। আবহাওয়া খারাপ, সরকার খারাপ, ভাগ্য খারাপ, এমনকি সকালের সূর্যটা যেন তাদের শত্রু। আপনি যখনই তাদের সাথে কথা বলবেন, এরা আপনার শক্তি, আপনার আনন্দ, আপনার ইতিবাচকতাকে ব্ল্যাক হোলের মতো শুষে নেবে। আপনার ভিতরে থাকা হাজারো সম্ভাবনার আলো এরা এক ফুৎকারে নিভিয়ে দেবে। মনে রাখবেন, অন্ধকারের সাথে বেশি সময় কাটালে নিজের ভেতরের আলোটাও একসময় ম্লান হয়ে যায়। তাই এই শক্তিচোষা মানুষদের সঙ্গ ত্যাগ করুন। এমন মানুষের সাথে মিশুন যারা সমস্যার বদলে সমাধানের কথা বলে, যারা মেঘের আড়ালে থাকা রূপলি রেখাটা দেখতে পায়। দ্বিতীয় পয়েন্ট, স্বপ্ন হত্যাকারী, দ্য ড্রিম কিলার। আপনি যখনই কোনো বড় স্বপ্ন দেখবেন, কোনো নতুন কিছু করার কথা ভাববেন, এরা সবার আগে এসে হাসবে। এরা বলবে, এটা তোর দ্বারা সম্ভব না, এসব করে কিছু হয় না, শুধু শুধু সময় নষ্ট করছিস। এদের সমস্যাটা আপনার স্বপ্ন নিয়ে নয়, এদের সমস্যাটা নিজের সীমাবদ্ধতা নিয়ে। তারা নিজেরা উড়তে পারেনি, তাই অন্য কাউকে উড়তে দেখাও তাদের সহ্য হয় না। এরা আপনার ডানায় ভর করে উড়তে দেবে না, বরং সেই ডানা ছেঁটে দিতে চাইবে। এরা আপনাকে তাদের মতো এক সাধারণ খাঁচার ভেতর বন্দি করে রাখতে চায়। বন্ধু, আপনার স্বপ্ন আপনার সন্তানের মতো, তাকে রক্ষা করার দায়িত্ব আপনার। এমন মানুষের সাথে মিশুন যারা আপনার ডানায় বাতাস দেয়, আগুন নয়। যারা আপনার স্বপ্নকে সম্মান করে এবং বলে, হ্যাঁ তুই পারবি, আমি আছি তোর সাথে। তৃতীয় পয়েন্ট, পরনিন্দাকারী, দ্য গসিপ মঙ্গার। এদের প্রধান কাজই হল অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা, তার নামে মিথ্যা ছড়ানো। এরা মিষ্টি কথার আড়ালে বিষ লুকিয়ে রাখে। আপনি হয়তো সাময়িকভাবে তাদের সঙ্গ উপভোগ করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি আপনার সামনে অন্যের গায়ে কাদা ছুঁড়ছে, সে আপনার পেছনে আপনার গায়েও কাদা ছুঁড়বে। এটা শুধু সময়ের অপেক্ষা। এই ধরনের মানুষের সাথে থাকলে আপনার মনেও সন্দেহ, অবিশ্বাস আর নোংরামি জন্মাবে। আপনি মানুষকে বিশ্বাস করতে ভয় পাবেন। এই বিষাক্ত পরিবেশ আপনার মানসিক শান্তিকে ধ্বংস করে দেবে। তাই এই নোংরা খেলা থেকে নিজেকে সসম্মানে সরিয়ে আনুন। নিজের চরিত্রকে পরিচ্ছন্ন রাখুন। চতুর্থ পয়েন্ট, সুবিধাবাদী বন্ধু, দি অপরচুনিস্ট। এরা আপনার জীবনে আসে কেবল নিজের প্রয়োজনে। যখন তাদের আপনার দরকার, তারা আপনার সেরা বন্ধু হয়ে উঠবে। কিন্তু যেই আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে বা আপনার জীবনে কোনো কঠিন সময় আসবে, এদের আর খুঁজে পাওয়া যাবে না। এরা আপনার জন্য একটা মই, যা বেয়ে তারা উপরে উঠবে এবং কাজ শেষ হলে আপনাকে লাথি মেরে ফেলে দেবে। এরা আপনার সাফল্যকে ব্যবহার করবে, কিন্তু আপনার ব্যর্থতায় পাশে দাঁড়াবে না। সম্পর্ক মানে দেওয়া নেওয়া, শুধু নেওয়া নয়। যারা কেবল নিতে জানে, দিতে জানে না, তারা আপনার সময়ের যোগ্য নয়। এদেরকে চিনুন এবং সঠিক সময় দূরত্ব তৈরি করুন। পঞ্চম এবং শেষ পয়েন্ট, উন্নতি বিমুখ বা স্থবির মানুষ, দ্য স্ট্যাগনেন্ট পারসন। এরা হলেন সেই মানুষ যারা নিজেরা জীবনে এগোতে চায় না এবং আপনাকেও এগোতে দেবে না। তারা তাদের কমফোর্ট জোন বা আরামের জায়গায় থাকতে ভালোবাসে। যে কোনো পরিবর্তন, যে কোনো নতুন চ্যালেঞ্জকে তারা ভয় পায়। আপনি যদি এদের সাথে থাকেন, এরা আপনাকেও তাদের মতো অলস, উচ্চাকাঙ্ক্ষাহীন এবং স্থবির করে তুলবে।
এরা আপনার জীবন নৌকার নোঙর। আপনি যখনই পাল তুলে সামনে এগোতে চাইবেন, এরা সেই নোঙরের ভারে আপনাকে পেছনে টেনে রাখবে। জীবন মানে এগিয়ে চলা, জীবন মানে শেখা, বদলানো এবং বিকশিত হওয়া। যারা এই যাত্রায় আপনার সঙ্গী হতে চায় না, বরং আপনাকে থামিয়ে রাখতে চায়, তাদের সঙ্গ ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। নোঙর তুলে পাল মেলুন, বিশাল সমুদ্র আপনার অপেক্ষায়। বন্ধু, জীবনটা অনেক ছোট, আর আপনার সময় এবং শক্তি অত্যন্ত মূল্যবান। এই মূল্যবান সম্পদ এমন মানুষের পেছনে খরচ করবেন না যারা আপনার যোগ্য নয়। আপনি নিজেই আপনার জীবনের স্থপতি। কাদেরকে আপনার জীবনের ভিত্তি বানাবেন আর কাদেরকে আবর্জনা হিসেবে ছুঁড়ে ফেলবেন, সেই সিদ্ধান্ত আপনার। মানুষ একা জন্মালেও একা বাঁচে না, কিন্তু ভুল মানুষের সাথে বাঁচার চেয়ে একা থাকা হাজার গুণে শ্রেয়। আজই সিদ্ধান্ত নিন আপনার আকাশে কাদের মুড়তে দেবেন আর কাদের সঙ্গ ত্যাগ করবেন, কারণ আপনার সঙ্গই নির্ধারণ করবে আপনার উড়ানের উচ্চতা। উড়তে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।